আমরা গহীন অন্ধকার কবরে থাকব। এই পৃথিবীতে আমাদের কারো কোনো নাম নিশানা থাকবে না। শুধুমাত্র কেবলমাত্র সৌভাগ্যবান সেই ব্যক্তি, যেই ব্যক্তি এই দুনিয়ার জমিনে কষ্ট পরিশ্রম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম রাসূলের আদর্শ মোতাবেক চলে দুনিয়ার থেকে নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে বিদায় গ্রহণ করতে পেরেছেন আর পারবে, সেই ব্যক্তি হবে সৌভাগ্যবান। আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমজানুল মোবারকের মুমিনদের শ্বাস প্রশ্বাসে নেকি লেখেন কে? আল্লাহু আকবার। অনেক, এটা যে কত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যত ইবাদত আছে, পৃথিবীতে যত ইবাদত আছে কেউ না কেউ দেখে। দুনিয়াতে আপনি হজ করতে যাবেন, মানুষে কেউ না কেউ জানবে। আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ, কেউ না কেউ, আপনার স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, দেখবে। দান সদকা করবেন, কেউ না কেউ দেখবে। কিন্তু এমন একটি ইবাদত, যে ইবাদত একমাত্র আল্লাহর ভয়ে মানুষ খাবার সামনে থাকা সত্ত্বেও সে মুখে গ্রহণ করে না। ইফতারের পূর্ব মুহূর্তে সে চোখের সামনে খাবার নিয়ে বসে থাকে, কখন মালিকের হুকুম হবে, কখন আল্লাহর হুকুম হবে, তখন সে মুখে দেবে। এর আগে একটিবারও সে মুখে দেওয়ার চেষ্টাও করে না। এটা কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ পাক বলছেন, রোজাদারের পুরস্কার কেমন হবে? পৃথিবীতে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের পুরস্কার এক রকমের। আর হাদিসে কুদসির ভিতরে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ নিজে বলছেন, রোজা হচ্ছে আমার আর আমি রোজাদারের পুরস্কার নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা উজুজা বিহি। রোজা হচ্ছে আমার আর আমি আল্লাহ স্বয়ং নিজেই রোজাদারের পুরস্কার, জোরে বলে সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, যেই ব্যক্তি আল্লাহকে পেয়ে যাবে তার আর কোনো টেনশন আছে নাকি? আপনারা জানেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহর কাছে মোনাজাত করে বলেন, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে জাহান্নামেও দিয়ে দাও আর মাঝে মাঝে যদি তুমি আমার সাথে কথা বলো, যদি বলো মহিউদ্দিন তুমি কেমন আছো, ওগো আল্লাহ তুমি যদি আমার সাথে কথা বলো, তাহলে আমি মনে করব এই জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। আর তুমি যদি আমাকে জান্নাত দিয়ে দাও আর যদি আমার সাথে কথা না বলো, তাহলে আমি সেখানে শান্তি পাবো না। তিনি বলেন, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হে মাইনে তুঝে দেখা করো। ও আল্লাহ, আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমি শুধু চাই তোমাকে। সুবহানাল্লাহ। এই জন্য রোজাদারের পুরস্কার আল্লাহ পাক নিজে স্বয়ং, জোরে বলে সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা উজুজা বিহি। রোজা হচ্ছে আজা আমার আর আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার, জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা প্রতি বছরই রমজানের গুরুত্ব, এর মহত্ব সম্পর্কে আলোচনা শুনে থাকি, কিন্তু আজকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে শুনব। কারণ ইবাদতের ভিতরে আল্লাহ পাক এমন পৃথিবীতে ইবাদত আছে, সেখানে দুনিয়া তো লাভ আছে, আখিরাত তো। যেমন আমরা প্রত্যেক নামাজে আল্লাহর কাছে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। এমনিতেই রমজান মাসে আপনার রমজানের বাহিরে একটা হরফ পড়লে 10টা নেকি, আর রমজানে পড়লে 70টা নেকি, জোরে বলে সুবহানাল্লাহ। মুহাব্বতের সাথে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া
حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কত সুন্দর কথা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ও বান্দা বল, প্রত্যেক নামাজে প্রতি মুহূর্তে আকাশের মালিক আল্লাহর দিকে তাকিয়ে হাত উঠিয়ে বলো, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তুমি আমাকে এই দুনিয়াতে সুখ শান্তি কল্যাণ ভালাই মঙ্গল সব দান করো। অফিল আখিরতি হাসানা, আর পরকালে আমাকে সুখ শান্তি কল্যাণ সমৃদ্ধি মঙ্গল আমাকে দান করো। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াকিনা আযাবান নার, আর তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে যত ইবাদত আছে সমস্ত ইবাদত করলে দুনিয়া তো শান্তি পাবে, আখেরাতও। যেমন নামাজি ব্যক্তি যদি নামাজ পড়ে দেখবেন তার অন্তরাত্মা শান্তি লাভ করে। নামাজ পড়ার পরে নিজের কাছে একটা ফ্রেশনেস লাগে, একটা ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আর নামাজ না পড়ে যদি খানা খাইতে বসে নামাজি ব্যক্তি, তার কাছে সেই খাবার দাবার ভালো লাগে না, ঘুম ভালো লাগে না। তদ্রূপভাবে নামাজের ভিতরে দুনিয়ারও শান্তি আখেরাতের শান্তি। কথা বলেন ঠিক কিনা? তদ্রূপভাবে এই যে রমজান, আল্লাহ পাকের চাইতে ভালো কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ কোন পথে গেলে শান্তি পাবে, কোন পথে গেলে মানুষ অশান্তিতে ভোগ করবে, কোন পথে গেলে মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, কোন পথে গেলে মানুষ অশান্তি ভোগ করবে, কোন পথে গেলে মানুষ বেঁচে থাকবে, কোন পথে গেলে মানুষ মরে যাবে, এইটা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজানের ভিতরে মানুষের শারীরিক উপকার আছে না নাই? আমি চিকিৎসা বিজ্ঞানের অনেকগুলা কথা আপনাদের সামনে উপস্থাপনা করব। যদি কোনো একজন ব্যক্তি প্রতি বছরে রোজা থাকে এবং সপ্তাহে যদি রোজা থাকে, তাহলে ওই ব্যক্তি পূর্ণাঙ্গ সুস্থভাবে জীবনযাপন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার যত রোগ হামলা মামলা আছে, যত রকমের মহামারী আছে, সব কিছু থেকে সেই ব্যক্তিকে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখবেন কে? আবার বলছি ও মানুষ, দুনিয়ার জমিনে যত ইবাদত আছে সমস্ত ইবাদত এক ধরনের, কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটার সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে আর বান্দার সাথে। কথা বলেন ঠিক কিনা? আপনার ঘরে খাবার আছে, পকেটে পয়সা আছে, খাবার ইচ্ছা করলে আপনি কিন্তু খেতে পারেন, পৃথিবীর কেউ আপনাকে ফিরাইবে না। ঘরের ভিতরে খেতে পারেন, ফ্রিজ থেকে বের করে খেতে পারেন, বাজারে চায়ের দোকানে পলিয়ে খেতে পারেন। আপনি কিন্তু খাচ্ছেন না কার ভয়তে? আল্লাহ এটাই চাচ্ছেন, কারণ আমার বান্দা আমার জন্য আমাকে ভয় করে রোজা রেখেছে। এই জন্য আল্লাহ পাক নিজ হাতে বান্দার পুরস্কার দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন, আমরা তো রোজা রাখি, শুধু না খেয়ে থাকি অনেক মানুষ, সারাদিনও নামাজ নাই আর ইফতারের সময় ইফতার করে। এইটা কিন্তু কাঙ্ক্ষিত মানে রোজা না। রোজা কি? রোজার আর সওম, রোজা হচ্ছে এর আরবি শব্দ হচ্ছে সওম। সওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, দূরে থাকা, কঠোর সাধনা করা, কঠোর সাধনা করা, আত্মসংযম করা ইত্যাদি সওমের শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হচ্ছে সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত সমস্ত রকমের ফাহেসা অশ্লীল খানা পিনা থেকে বিরত থাকার নামেই হলো রোজা, সওম। আল্লাহ পাক বলছেন এই সওম থাকলে কি হবে, কিভাবে থাকবে? 1-2 দিন না, দীর্ঘ 1 মাস রোজা থাকতে হবে। সেই সম্পর্কে সান্ত্বনা বাণী স্বরূপ বান্দাদেরকে সুন্দর মতো আল্লাহ পাক উপস্থাপনা করেছে। বান্দা শোনো, কি কোরআনুল কারীম যদি আপনি খোলেন 2 নম্বর সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা আমরা সকলেরই মুখস্থ। আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন, পৃথিবীর কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মজিজি কাউকে আল্লাহ বলেন নাই, আল্লাহ স্পেশাল বলে আদর করে মায়া করে মহাব্বতের সাথে ভালোবাসার সাথে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার বিশ্বাসী শোনো,
কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে। বান্দা ভয় পেও না, চিন্তিত হও না, কারণ তোমাদের পূর্বে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যত জাতি ছিল, যত কওম ছিল, যত নবী ছিল, সকলের উপরে আমি এই পবিত্র রোজাকে ফরজ করে দিয়েছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আর বান্দা শুনে রাখো, এই যে রোজা রাখলে কি হবে, আল্লাহ পাক বলছেন শোনো, লাআল্লাকুম তাত্তাকুন। বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। আর মুত্তাকিদের জন্য আল্লাহ পাক বলছেন জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর মুত্তাকি হওয়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মুত্তাকি কাকে বলা হয়? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করে, রমজান মাসের রোজা রাখে, ওই ব্যক্তি হলো মুত্তাকি। আর এই মুত্তাকির জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে রোজা রাখলে পরকালের একটি উপকার হলো, সেটি হলো মুত্তাকি হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই মুত্তাকি হিসাবে কবুল করুক। জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এবার প্রশ্ন হলো, কখন থেকে আমরা রোজা রাখবো, কিভাবে রোজা রাখবো? আল্লাহ আমরা তো জানি না। প্রশ্ন করলাম কাকে? আল্লাহকে। আল্লাহ পাক উত্তর দিচ্ছেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি কখন থেকে কখন রোজা থাকবে, কিভাবে থাকবে আমি বলে দিচ্ছি শোনো। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আসওয়াদু মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি রোজা রাখবে সুবে সাদেক থেকে নিয়া ফজর পর্যন্ত, সমস্ত খানাপিনা সব ছেড়ে দিবে। কার জন্য? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তুমি সারাদিন খাও, ওয়াকুলু ওয়াশরাবু, সারাদিন খেও না, রাত্রিবেলায় অর্থাৎ সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত, এই পর্যন্ত তুমি না খেয়ে থাকো। কার জন্য? আর রাত্রিবেলায় তুমি খানা পিনা সব কিছু করতে পারবে। এই সময়টুকুন ভয় করে খানা ছেড়ে দেবে। কার জন্য? শুধু কি খানা ছেড়ে দেবে, সমস্ত রকমের অশ্লীল পাপাচার গুনাহ এগুলা সব ছেড়ে দেবে। এগুলা কি শুধু রমজান মাসে ছেড়ে দেবে, না রমজানের বাহিরেও ছেড়ে দেবে? সব সময় ভয় করবে কাকে? রমজান মাসে ভয় করলাম আল্লাহকে, রমজানের বাহিরে যদি আল্লাহকে ভয় না করি, তাহলে কিন্তু ওই নামাজ, ওই রোজার কোনো দাম হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আল্লাহকে আমরা প্রশ্ন করি, ও আল্লাহ, বুঝলাম আমরা সুবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত আমরা খানা পিনা পানাহার সব ছেড়ে দিব, তাহলে এই রোজা আমরা কতদিন থাকবো? আল্লাহর কাছে আমরা প্রশ্ন করতেছি, আল্লাহ জবাব দিচ্ছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, কতদিন তুমি রোজাটা পালন করবে, কতদিন রোজা রাখবে? আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি মাহে রমজানুল মুবারককে রোজা রাখবে, আল্লাহ পাক বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। ফামান, অথবা তোমাদের ভিতরে যেই ব্যক্তি শাহিদা মিনকুম পেয়ে যাবে, শাহরুন মানে মাস, শাহরুন মানে মাস, রমজান মাস, ফালিয়াসুমু, সেই যেন রোজা রাখে। অর্থাৎ পবিত্র মাহে রমজান মাসে পরিপূর্ণভাবে সে একটি মাস রোজা পালন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখবো 1 মাস, এটা কে বলছেন? আর একটু জোরে বলেন, আল্লাহ। এবার আল্লাহকে আমরা প্রশ্ন করবো, আল্লাহ তুমি তো আমাদের মালিক, তুমি আমাদের খালেক, তুমি আমাদের রব, তুমি আমাদের হায়াত দাতা, তুমি আমাদের মউত দাতা, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের পালন কর্তা গো আল্লাহ। আমরা যদি অসুস্থ থাকি তাহলে কেমনে কি করব, আমাদের জন্য কি করণীয়?
আল্লাহ পাক সুন্দর করে বান্দাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। দেখছেন কত সুন্দর আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বান্দা কি কি প্রশ্ন করবে সেগুলোর উত্তর কি হবে সবগুলা আল্লাহ পাক বান্দাদের সামনে ওপেন সিক্রেট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, আল্লাহ যদি আমরা অসুস্থ থাকি তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, যদি তুমি অসুস্থ হও তাহলে তুমি কি করবে? কোরআন শরীফের 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিল উখর। জোরে বলি আল্লাহু আকবার। রোজায় মনে কষ্ট হইতেছে নাকি? একটু জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এবার তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। ঘুমায় গেলে চলবে। এটা হচ্ছে রহমতের জায়গা। এটা কোন জায়গা? কারণ মসজিদে ঢোকার সময় আমরা কি বলছি? জোরে বলেন আল্লাহুম্মা আফতাহ লি। সুতরাং রহমতের জায়গা, এখানে ঘুম আসবেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে রাসূল বলেছেন, যদি ঘুম আসে জায়গা পরিবর্তন করবে। কিন্তু এখানে আল্লাহর রহমত বরকত আছে না নাই? এখানে একটা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে? কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহর হাবিব বলছেন, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা, উৎকৃষ্ট জায়গা, সেটা কোথায়? আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আমার বন্ধুগণ দেখেন কত সুন্দর আল্লাহ পাক বলছেন, বান্দা যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে তুমি কি করবে? ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যাও, অসুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। অসুস্থতা আল্লাহ দিয়েছেন। আল্লাহ জানেন কি জানেন না? জানে। কিন্তু আল্লাহ বান্দাকে দেখতেছেন, বান্দা তার মনোযোগ কতটুকুন। মসজিদে নামাজ পড়তে আসছে, আসলে কি আল্লাহর জন্য আসছে না দেখানোর জন্য আসছে, এটা কে জানে? আল্লাহ বলে দিচ্ছেন, বান্দা আমি ভালো করেই জানি, তারপরও বলছি। তোমার যেহেতু প্রশ্ন যে আল্লাহ আমি যদি অসুস্থ হই তাহলে আমার জন্য করণীয় কি? আল্লাহ বলছেন, যদি অসুস্থ হও অথবা যদি সফরে থাকো, তাহলে যখন তুমি সুস্থ হয়ে যাবে, কি যাবে? যখন আমি আল্লাহ সুস্থ করে দেব। অথবা যদি তুমি সফর থেকে ফিরে আসো, সফরে গেলে কষ্ট আছে না নাই? একটা জিনিস চিন্তা করে দেখবেন, এখন তো সফরে কোনো কষ্টটা কম, কারণ তখন সফর অনেক কঠিন। পাহাড় বেয়ে বেয়ে, মরুভূমি দিয়ে উঠ বেয়ে বেয়ে যাওয়া অনেক কষ্ট ছিল মানুষের জন্য। রৌদ্রের পিপাসায় গলা শুকিয়ে যেত। এই জন্য আল্লাহ পাক 2টা কথা বলছেন, বান্দা তুমি রোজা রাখবে যদি অসুস্থ হও, কিংবা সফরে থাকো। কিংবা সফরে থাকো, তখন তোমার রোজা রাখা দরকার নাই, রোজা রাখা লাগবে না। আমার পক্ষ থেকে আমি রুখসতি দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান বোঝেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে ছুটি দিলাম, তবে শর্ত হচ্ছে, বান্দা ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যখন অন্য সময় তুমি যখন সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, যখন সুস্থ সবল থাকবে, তখন এই রোজাগুলো তুমি পূর্ণ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু মাফ নাই। কিন্তু কি নাই? মাফ নাই। রোজা রাখতেই হবে। এবার আসেন, আল্লাহ পাক বলছেন, দেখেন আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষদের জন্য কাজগুলো সহজ করতে চান। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ চান না কোনো মানুষ জাহান্নামে যাক, কোনো মানুষ যেন কষ্ট পায়, এটা আল্লাহ চান না। দুনিয়ার জমিনে মানুষ কষ্ট কেন পায়? এরপরে মানুষ জাহান্নামে কেন যাবে? শুধুমাত্র নিজের কর্মের ফল। কিসের ফল? আল্লাহ বলছেন, কারো প্রতি আল্লাহ যাররা পরিমাণ জুলুম করবেন না। আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, আমি কত দয়াশীল, আমি কত মায়াশীল, তোমাদের উপরে আমি কত দয়া করি দেখো। কোরআন শরীফের 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাহ। বান্দা আমি আল্লাহ সহজ করতে চাই, তোমার উপরে শান্তি নাজিল করতে চাই, তোমাকে সুস্থি দিতে চাই। তবে বলে রাখো বান্দা, যখন আমি কি তোমাকে সুস্থ করে দেব কিংবা সফর থেকে ফিরে আসো, তখন তুমি এই রোজাগুলো ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তুমি এই পূর্ণগুলো, এই সময়গুলো তুমি পূর্ণ করে নিও। জোরে বলে সুবহানাল্লাহ। এই হুকুম কার? এখন আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ যদি একেবারেই অক্ষম হয়ে যায়, কি যাই?
এটা জানেন কে? আমাদের প্রশ্ন আছে না যে আল্লাহ আমি সফরও নয় অসুস্থও নয়, কিন্তু একেবারেই অসুস্থ, একেবারেই দুর্বল, একেবারেই অক্ষম, তাহলে আল্লাহ আমি কি করব? আল্লাহ পাক বলছেন বান্দা যদি তুমি তৌফিক হয় তাহলে কি করবে শোনো। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারা 184 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি একেবারেই অক্ষম হয়ে যাও, যদি রোজা একেবারেই না রাখতে পারো, আমি তো আল্লাহ ভালো করেই জানি, কথা বলেন ঠিক কিনা, কিন্তু আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছি, যা কিছু দিয়েছি, যদি তৌফিক হয় তাহলে তুমি এই মিসকিনদেরকে খানা খাওয়াই দেবে, তাহলে আমি আল্লাহ তাআলা ধরে নেব তোমার রোজাকে পূর্ণ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি করবেন? খানা খাওয়াই দেবেন। কয় বেলা বলেন? 2 বেলা খানা খাওয়াই দেবেন, তাহলেই আল্লাহ পাক আপনার এই রোজাগুলোকে কবুল করে নেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটি খুবই দারুণ একটি হাদিস। একজন সাহাবী নতুন বিবাহ করেছে। বিবাহ করতে গিয়ে সে স্ত্রীর সাথে মোলাকাত করে ফেলছে, বুঝতেছেন তো? তো ওই সাহাবী আয়েশা আঘাত করতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার নিজেকে ধ্বংস করে দিয়েছি। বলে কি হয়েছে? বলে এই ঘটনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন সাহাবী শোনো, তুমি আল্লাহর রাস্তায় 1 ঝুড়ি খেজুর সদকা করে দাও, মানে আল্লাহর রাস্তায় এই পরিমাণ তুমি দান করে দাও, এতে মিসকিনদেরকে খাওয়াই দাও। ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ এই পরিমাণ খাওয়ানোর তৌফিক আমার নাই, আমার কিচ্ছুই নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতর থেকে খেজুর এনে দিলেন, খেজুর 1 ঝুড়ি খেজুর এনে বললেন যে এগুলো তুমি মানুষদের ভিতরে দান করে দাও। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কাদেরকে দান করব? বলে তোমার থেকে যারা গরিব অসহায়। ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ এই শহরে আমার চাইতে হত দরিদ্র অসহায় গরিব আর কেউ নাই। আল্লাহর হাবিব বললেন মুস্কি হাসি দিয়ে বললেন ও সাহাবী তুমি আর তোমার পরিবার নিয়ে খেয়ে বলো, তাহলে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলে আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আল্লাহ চান না কোনো মানুষ জাহান্নামী হয়ে যান, আল্লাহ চান সমস্ত মানুষ জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। এই জন্য খবরদার, রোজা রাখলে কি উপকার এটা বলে দিবেন কে? জোরে বলেন এই রোজা রাখলে উপকার, এটার ফায়দা আছে না নাই? এবার আল্লাহকে বলবো আল্লাহ দীর্ঘ একটি মাস সারাদিন ক্লান্ত অবস্থায় থাকার পরে রাত্রিবেলায় এত দীর্ঘ সময় কিয়ামুল লাইল তারাবির নামাজগুলি আদায় করব। আবার গভীর রাত্রে উঠে সেহরি খাবো, তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহ এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, এর বিনিময়ে তুমি আমাদেরকে কি দিবে? আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, এটার পুরস্কার কেমন হবে আমি আল্লাহ বলছি। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন লাহুম তাদের জন্য রয়েছে, যারা কষ্ট করে সিয়াম সাধনা করেছেন, নামাজ পড়েছেন, আল্লাহকে ভয় করেছেন, আজরুহুম তাদের জন্য রয়েছে আজর পুরস্কার। আজরুন, আজরুন মানে কি? পুরস্কার। ইনদা রব্বিহিম তাদের রবের নিকট। ওয়ালা খাউফুন আলাইহিম তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই। তাদের মালিক একমাত্র কে? আপনার আমার মালিক কে? এই সারা দুনিয়া আর কেউ আছে নাকি? হ্যাঁ আছে, আছে আছে আছে। বিপদে বলে আল্লাহর কাছে আসি, অসহায় হয়ে গেলে আল্লাহর কাছে আসি। এছাড়া ক্ষমতা, অর্থ, বিত্ত, সম্পদ, সুস্থতা নিয়ে কত তাকাব্বুরি, কত অহংকারী করে কথা বলেন ঠিক কিনা? আমি বলিনি, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন বান্দা এই যে দেখেন না নামাজের আজান হইতেছে, অথচ সে বুক ফুলে হাঁটতেছে। নামাজে মসজিদের দিকে মানুষ একজন যাইতেছে আর একজন উল্টা অহংকারী করে সে অন্যদিকে যাচ্ছে। তার বিবেক তাকে বলতেছে বান্দা তুই কিন্তু কাজটার ভুল করতেছিস। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বিবেকের স্রষ্টাকে বলেন, এই বিবেকের স্রষ্টাকে তামাম পৃথিবীর সব কিছু ফাঁকি দিতে পারলো, আপনার বিবেকে আপনাকে কি বলে বলেন তো?
এই যে আজকে দেখেন হাজার হাজার কোটি টাকা যাই হন না কেন, হালাল পন্থায় হালালভাবে দুনিয়াতে বড়লোক হওয়া খুবই কঠিন। কথা বলেন ঠিক কিনা? খুব কঠিন। আপনার চিন্তা ভাবনা করবেন অ্যামেজিং, পৃথিবীর বুকে আকাশের নিচে জমিনের হালালভাবে টাকা উপার্জন করে ধনী হওয়া খুবই কঠিন। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পথে আপনি যদি সঞ্চয় করতে হয় তাহলে কাউকে না কাউকে বঞ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার বলছি, আই রিপিট, যদি সঞ্চয় করতে হয় তাহলে কাউকে না কাউকে সে বঞ্চিত করতে হবে। কারণ ভাইয়ের হক নষ্ট করতে হবে, বোনের হক নষ্ট করতে হবে, মা বাবার হক নষ্ট করতে হবে, তারপরে কৃপণতা করে বখিলামি করে নিজের শরীর স্বাস্থ্য ঠিক না রাখে ছেলে মেয়েকে না দিয়ে এইভাবে করে সেটা সম্ভব। কিন্তু কশ্চিনকাল হালালভাবে যেখানে যতটুকুন প্রয়োজন ততটুকুন না দিয়ে কশ্চিনকালও বড়লোক হওয়ার সম্ভাবনা খুবই কম। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য মনে রাখুন, আকাশের নিচে জমিনের আজকে যারাই দেখেন অর্থবিত্ত হয়েছেন, যদি হারাম পন্থায় করে থাকেন, মনে রাখবেন তার এই বিবেক তাকে সব সময় বলে তুই একটা চোর, তুই একটা বাটপার, তুই একটা মুনাফেক, তুই সমাজের নিকৃষ্ট মানুষ, তুই যে অর্থবিত্ত সঞ্চয় করেছ এইটা আসলে হালালভাবে করস না। এই কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শান্তি নাই, খানায় শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, সমাজে কোথাও শান্তি নাই। আসল সুখ শান্তি দেওয়ার মালিককে। আপনি সারা দিন পরিশ্রম করে যদি টাকা রুজি করেন, সেটার ভিতরে আত্মতৃপ্তি আছে না নাই? আছে। এই শান্তি তৃপ্তি দেওয়ার মালিক একমাত্র কে? আমার বন্ধুগণ, এই জন্য রোজা রাখলে পুরস্কার দিবেন কে? আর একটু জোরে বলেন, পুরস্কার কে দিবেন? আল্লাহ পুরস্কার দিবেন। রোজাদারের পুরস্কার স্বয়ং আল্লাহ নিজে। রোজাদারের পুরস্কার কে? আল্লাহ পাকের হাবিব বলেছেন, মুসলিম শরীফের 2760 নম্বর হাদিস, আল্লাহর হাবিব হাদিসে কুদসি, যেটা স্বয়ং আল্লাহ বলেছেন, রাসূল বলার সময় বলেছেন এটা আল্লাহর বাণী, সেটা হলো হাদিসে কুদসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ওয়া ওয়ালিয়্যু আনা আজজি বিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত ইবাদতের ভিতরে বনি আদমের স্পেশালি যারা পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজা রেখেছেন তাদের পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা হচ্ছে আমার, আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য রোজা হচ্ছে আল্লাহর হুকুম। এই রোজাগুলো সুন্দর মতো যদি রাখি তাহলে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। এবার দেখেন, রোজাদার ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর এই রোজাদারের পুরস্কার হলো বেগৈরি হিসাব, কোনো হিসাব কিতাব ছাড়া দিবেন আল্লাহ, কোনো হিসাব নাই। জোরে বলে আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমার এর 10 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। জোরে বলে সুবহানাল্লাহ। বলেন বিগাইরি হিসাব, বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, যারা এই ধৈর্য ধারণ করে রোজা পালন করবেন আল্লাহ তাদেরকে বিগয়রি হিসাব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর পুরস্কার হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তির আনন্দর বিষয়ে 2টা সময়, একটা হলো ইফতারের সময়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইফতারের সময় রোজাদারের আনন্দ, এটা কার পক্ষ থেকে? আল্লাহ পাক বলছেন, শোনো, কোরআন শরীফের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এটা একমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া অনুগ্রহ, আর আমার বান্দারা সেদিনকে ফালিয়াফরাহু, তারা আনন্দিত হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর এটাই হলো তাদের শ্রেষ্ঠ কল্যাণ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই সঠিকভাবে রোজা রাখার পালন করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। এরপরে আপনার 5 নম্বর উপকার হচ্ছে, সেই ব্যক্তিকে আল্লাহ মুত্তাকি বানিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি বানিয়ে দিবেন? কাকে? রোজাদার ব্যক্তিকে। কাকে বানিয়ে দিবেন? কে বানিয়ে দিবেন? আল্লাহ। মনে রাখবেন, এই যে একটা মাস যদি ভয় করে চলতে পারে, বাকি 11টি মাসও ভয় করার তৌফিক দিবেন কে?
আল্লাহ। এরপরে 6 নম্বর হচ্ছে আল্লাহ পাক বলছেন রোজাদার ব্যক্তির গুনাহগুলো আল্লাহ সব মাফ করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। বলবেন হুজুর বানিয়ে বলছেন না, বুখারী শরীফের 38 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল বলেন যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজাগুলো ঈমানের সাথে ইহতিসাবের সাথে আলাই পালন করলো, গুফিরা লাহু আল্লাহ তাকে মাফ করে দিবেন, তার সামনের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হলো পরকালীন উপকারিতা। এবার দুনিয়ার লাভ আছে না নাই? এই দুইজনে বলছেন দুনিয়ার লাভ আছে না নাই? কারণ শুরুতে বলছি রব্বানা আতিনা অফিল অকিনা আযাবান্না। আল্লাহ প্রথম দোয়া করছি দুনিয়ার জন্য। প্রথম কিসের জন্য? হায়রে মুসলমান, অনেক মানুষ আছেন নামাজ পড়ে আল্লাহর কাছে দুইটা হাতও পাততে রাজি নাই। আপনি দেখেন এই যে আমরা ছোট্ট একটু দোয়া করছি, এটার ভিতরে তামাম দুনিয়ার সব আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে যদি হাত পাতো, মান সম্মান চলে যাবে নাকি? তাহলে অনেক ভাইরা আছেন আমার সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ ত্যাগ করে ফেলেন। কিরে ভাই, রাসূল বলেন প্রত্যেকটা ভালো কাজের পরে আল্লাহর কাছে যা চাইবে তাই কবুল হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা কি কাজ করার আগে পুরস্কার চান না কাজ করার পরে? তাহলে আপনি কাজ করছেন, আল্লাহকে সেজদা দিয়েছেন, পরিশ্রম হয়েছে, কষ্ট করছেন, এখন আপনার কাকতি মিনতি অন্ততপক্ষে আল্লাহর কাছে 2 মিনিট হোক, 1 মিনিট হোক, 1 সেকেন্ড হোক, একটা কথা বলে যান, কবুল করবেন কে? আর আপনি সালাম ফিরিয়ে ঘাট থেকে বাড়ি চলে যেতেছেন। আজীব তামাশা। আর ভাইও কেন দোকানে একটা দুইটা চকলেট কিনতে গেলেও তো অন্তত হাত পাততে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি হাত পাততেছো কার কাছে? কার কাছে? রাসূল হাত পাততেছেন কার কাছে? তা আমার ভাইরা যে চলে যাইতেছে, এরা বলে মোনাজাতের পরে নামাজের ভিতরে বিদাত। আরে ভাই, কোনটা বিদাত কোনটা দাত এটা তুমি কিভাবে বুঝলা? বিদাত মানে হচ্ছে যদি কেহ নামাজের অংশ মনে করে। এটা কি মনে করে বলেন তো? কেউ যদি নামাজের অংশ মনে করে তাহলে এটা বিদাত হবে। আর বিদাত কি ইবাদত কি এটা বুঝতে হবে আগে। এখন আলেমের চাইতে যদি তুমি বেশি বোঝো, বাবার চাইতে যদি ছেলে বোঝে, তুমি কি বোঝো? আরে বেটা তোর বাপ কি বোঝে তাহলে তুই পৃথিবীতে আসলি কেমনে? কথা বলেন ঠিক কিনা? এরকম কুলাঙ্গার আছে না নাই? তোমার বাপ অশিক্ষিত হতে পারে কিন্তু তোমার বাপ বাপই বাপ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার উল্টাপাল্টা যেন না হয়। আপনি লেখাপড়া করেন, আলেম হন, একজন আলেম হওয়া এত সহজ ব্যাপার না। আরে একটা সূরা মুখস্থ করতে কিয়ামত হয়ে যায় মিয়া সাহেব। এই যে দাঁড়ায় পড়তেছেন দেখেন সূরাগুলা পড়তেছে, কত কষ্ট। এটা আপনি বুঝবেন না। রাত্র 3টার সময় উঠে ছেলেগুলা কত ভয়ে এই কোরআন শরীফটা সিনায় ধারণ করছেন। কে তৌফিক দিয়েছেন? তুমি একটা সূরা ফাতিহাও সহি করে পড়তে পারো না, তুমি ইমাম সাহেবের ভুল ধরে বসে আছো। কার? ইমাম সাহেবের ভুল ধরে। আরে মেয়ে সাহেব ইমামের পিছনে এসে নামাজ পড়তেছে, ইক্তেদা করতেছে। যদি ইমামের চাইতে তুমি বেশি ক্ষমতা রাখো তাহলে ইমামকে পিছনে দাও, কারণ রাসূল বলছেন যার এলেম বেশি আমল বেশি সে হবে ইমাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমামের শিখাইতে বলছে ও কি জানে। এরকম মুসল্লি আছে না নাই? পৃথিবীতে দেখবেন ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে কোন ধর্মযাজক কোন ধর্মগুরুর বিরুদ্ধে চায়ের দোকানে সমালোচনা হয় নাই যতটা সমালোচনা এই মুসলমানদের ইমামদেরকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আহা, দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া জাতি। কশিনকালো ভালো কিছু আশা করা যায় নাই। ইমাম সাহেব ভুল করতে পারে। ভুল হলে আপনি যদি সঠিকভাবে জানেন তাকে আপনি বলবেন, কারণ একজন মুসলমান আর একজন মুসলমানের আয়না স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? কারণ ভুল হতেই পারে, ভুলের ঊর্ধ্বে পৃথিবীতে কেউ নাই, কারণ ভুলের ক্ষেত্রে মাফ করে দেবেন কে? কিন্তু এটা সমালোচনা করে, কি বলেন, সমালোচনা করে নাকি? মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি কাউকে অপমান করে তাহলে ওই ব্যক্তি অপমান নেই তো না হওয়া পর্যন্ত তার মৃত্যু হবে।